আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গুড মর্নিং বলবো নাকি গুড আফটারনুন বলবো সেটাই বুঝতেছি না। বাই দ্য ওয়ে, আমার সকাল সে অনেক আগে হয়েছে। আর আমার আর বাবা যাওয়ার সময় দুজনকে নিয়ে শুয়েছিলাম। মাথা অনেক ব্যথা করতেছে ইদানিং, আমার শুধু মাইগ্রেনে ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা করে। কিন্তু সে কি আর কি ঘুমানো যায়, দুজন তো উঠেই গেছে। তো উঠে এদের দুজনকে খাওয়াইলাম। এটা অনেক কষ্ট করে খাওয়াই। আমি এখন শোয়াইছিলাম, জানি না কতক্ষণ থাকবে, হয়তো বা 5 থেকে 10 মিনিট, বেশি না। তার মধ্যে আমি আমার খাবারটা নিলাম, এখন খেতেও পাইনি। চা ডালতে গেছি, চা পরে শেষ হয়ে গেছে। আচ্ছা, যেটা হোক আপনাদের সাথে শেয়ার করি। আমি রান্নাবান্না করবো আজকে, আপনাদের সাথে আমার র্যান্ডম বাসার একটা ভিডিও শেয়ার করব। এই খাবারটা কেমন হয়েছে বলুন তো। আমি আমার চাপার আগে অন্য আরেকটা কাবার ছিল, তো ওই কাবারটা ফুল কাবার হতো না, তো আমি এটা কিনে নিয়ে আসছি। কাবারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এটা আমি সেইন থেকে নিয়েছি। আমি এখন স্টলারটা মুভ করলে উঠে যাবে, আমি চাচ্ছি না মুভ করতে, পারি। আমি এটা সেইন থেকে নিয়েছি, অনেক সুন্দর এবং অনেক কমফোর্টেবল। আমি এটা দেখেন জিনিসটা না খুব কমফোর্টেবল। আর এটা হ্যান্ড ওয়াশ করা যায়, মেশিন ওয়াশও করা যায়, সব কিছু করা যাবে। তো দুটা সেটের সাথে দুইটা কভার আসছে, শুধু এটা আসছে আর ওই যে ওই কর্নারটা আসছে। আর আমি ম্যাচিং করে এই ফাদারটার সাথে ম্যাচিং করে আমি এগুলো এক্সট্রা অর্ডার করছি। 4টা কভার, এই যে একটা, দুইটা, ওইখানে দুইটা। সবচেয়ে ভালো হয়েছে কি, যেহেতু এই কাপড়ের সোফা ওয়াশ করা যাবে না, এটা একদম ফিট একসাথেই। তো এই কারণে আমি ফুল কভারের এই কাভারটা নিয়েছিলাম। পুরো সোফাটা কাভার হয়ে গেছে। আমি একটু এটা সাইড দিতে, এই যে দেখেন পুরো সোফাটা কাভার হয়ে গেছে। এখন ধুলাবালি পড়বে না, ধুলাবালি থেকে মুক্তি পাওয়া যাবে। আর যেহেতু এখন গুল্লু আস্তে আস্তে বড় হচ্ছে, যদি আমার আয়ান কোনো কিছু নষ্ট করে নেই, জানি না গুল্লুর কথা, গুল্লু কী করবে। যাই হোক, আমি এখন রান্নাবান্না শুরু করব। তো চলুন, লেটস গো। খাওয়া শেষ করে আমি টেবিলটা ক্লিন করে নিতেছি। আর আমি আমার কাজ কিচেনে যাওয়ার আগে দিয়ে আমি বাসার সব কিছু ক্লিন করে তারপরে কিচেন রুমে ঢুকে, তাহলে আমার হেডেক হয় না, হলে আরও কাজ বেড়ে যায়। যাই হোক, আমি এখন সর্বপ্রথম গুলোর ফিডারগুলো ওয়াশ করব। মোটামুটি ফিডারগুলো ওয়াশ হয়ে গেছে। উঠে গেছে, ঘুম তো নাই, সো 2 সেকেন্ড ঘুমাইছে। আমি কি করছি, ফিটার ধরে বসে থাকা যাবে না, তাহলে তো কাজ করতে পারবো না। তো এই করি, একটা কাপড় বা ব্ল্যাঙ্কেট, এখন তো গরম বেশি, এই জন্য আমি একটা ওড়না দিয়ে ফিটার প্রোটেকশন দিয়ে গেছি। কিন্তু উনি তো উঠে গেছে, এখন আবার সেম করব। আমাদের পুরো বাসার চারপাশ দিয়ে উইন্ডো, আমি একটু দেখাই, এই যে সব উইন্ডো। কিন্তু আমি এখন রান্না বান্না করবো, আমি এই উইন্ডো বন্ধ করে দিই, এসি অন করলে দেখা গেছে পুরো বাসা কেমন স্মেল আটকে যাবে, মানে সব পানি ওই ইয়ে ভিতরে, সোফার বলেন, যে কোনো জিনিস, কাপড় জাতীয় জিনিসপত্রের ভিতরে। এই কারণে আমি এখন 2টা ফ্যান চালাই দিয়ে ওরে রাখছি আপাতত। যখন বেশি গরম হবে তখন আয়রন রুমে নিয়ে যাবো। আয়রন রুমে অলরেডি এসি। এর মাঝে আমি বাথ বক্সে নিয়ে নিয়েছি, এখন এগুলো গরম করে দিব। আর হলো যে ভাত বসাই দিছি, আর এর জন্য ডিম সেদ্ধ দিয়ে দিলাম, তরকারি বের করে নিছি। আর এদিক দিয়ে হলো আমি এখন ফ্রিজে রাখার জন্য, আমি সবসময় গরমে এখন ফ্রিজে রুয়াবজা, একদিন রুয়াবজা একদিন ম্যাঙ্গো ট্যাঙ্ক বানায় রাখি, সারাক্ষণ খেতে যে গরম পড়তেছে। আর সবচেয়ে আমি খুবই এক্সাইটেড, তখন আমি এই পাতিলের মধ্যে আমার জন্য রান্না করব। আমি খিচুড়ি রান্না করার জন্য এই পাতিলটা নিয়ে আসছি। কি সুন্দর দেশি পাতিল, আমি জ্যাকসাইড থেকে এই পাতিলটা আনছি। জ্যাকসাইডটা আপনার বাজারে এই ধরনের অনেক রকমের পাতিল পাবেন, ছোটো বড় সব সাইজের, আমাদের দেশি স্টাইলের। সো আমি খিচুড়ি রান্না করার জন্য এই পাতিলটা নিয়ে আসছি। ভাতটা এখন ওভেনে দিয়ে দিব। আর নেক্সট মান্থ থেকে মানে সলিড ফুড স্টার্ট। সো আমি সব ধরনের খাবার নিয়ে আসছি বাসায়, শুধু ওয়েট করতেছি কখন মাছটা শেষে বাইরে আমাকে খাওয়ানো শুরু করব। শুরু করার আগে দিয়ে আমি ছোটোখাটো যে কাজগুলো আছে সেগুলো আগে করে নিই। সো এটা অনেকটা বড়,
দেখি বারবার দেখেন আপনাদের গুলো সব লাথি মারি নিচে পালাইছি। ফিডার কই গেছে জানি না, আমি যাই ধরতে হবে। বাট এই যে আমার কিচেন হলো এখানে আর গুলো হলো এখানে। তো তারা এখান থেকে দাঁড়িয়ে দেখি বেচারা গরমে সিদ্ধ হয়ে যাচ্ছে। এই হলো কাহিনী। চলো আপনাদেরকে একটু দেখাই। এই যে গুলো দেখছেন কি করছে। বটল আমার ওই যে দেখেন নিচে পালাইছে। এই যে দেখেন, হাই 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 লাথি মারি কেন পালাই দিছে এটা। এই যে দেখেন নিচে পালাই দিছে। আমি এখন নিচ থেকে উঠেছি, সব লাথি মারি পালাই দিচ্ছি। কি করছে দেখছেন গুলোর অবস্থা। টিভি চালাই দিয়েছিলাম, টিভিতে দেখার নামগন্ধ নাই, শুধু কান্না করে কোলে ওঠার জন্য। তুমি এখানে বসে থাকো, আমার কাজ করতে হবে না, আমি কাজ করি, কান্না করে না। ওকে প্লে করো, টিভি দেখো। আমার টিভি দেখবে, আমার গুড বয়। আর এদিক দিয়ে হলো আমি আপেল বের করে নিয়েছি, আমাকে দিব। আজকে ঢেঁড়স ভাজি করবো, ফুলকপি রান্না করব, তারপরে ইলিশ মাছ দিয়ে দেখি কি রান্না করা যায় সেটা করবো। আর এই যে দেখেন এই পেয়ারা 1 মাস হবে আমার ফ্রিজে পড়ে আছে। মেহমানরা নিয়ে আসছে, খাওয়ার নামগন্ধ নাই। কি অবস্থা হয়েছে, কি কচি কচি পেয়ারা ছিল দেখেন, কিন্তু সবগুলো ফ্রিজে যেমনি আনছে গেস্টরা ওইভাবে ফ্রিজে পড়ে আছে। আমার একা একা তো খেতে মন চায় না। আর প্রেগনেন্ট অবস্থায় থাকতে অনেক পেয়ারা খেয়েছি, এখন আর মন চায় না। কি করবো এগুলো জানি না, কি অবস্থা হয়ে গেছে। কত টাকা পেয়ারার যে দাম আমাদের এখানে। যা একটু রান্না বসাইছি, কি কান্নাকাটি শুরু করেছে দেখেন কোলে ওঠার জন্য। এ হলো পরিস্থিতি আর কি। ও মাই গড, কান্না করতে। এখন দেখেন কোলে নিচে কি খুশি দেখছেন, এই দেখেন জাম্পিং দেখেন কি খুশি। আর এতক্ষণ বসা ছিল, কি কান্নাকাটি শুরু করে দিছে কোলে নিচে, খুশির শেষ নেই। এই হলো কাহিনী। রান্না বান্না করতে গেছি, এই রান্না বান্না যে কখন শেষ হবে আর আমি যে মুক্তি পাবো সেটা হয়েছে বড় কথা, কখন জানি না। সো যেদিন রান্না থাকে মনে হয় যে আমি বিশ্বযুদ্ধের মধ্যে নামছি। রান্না শেষ হয়েছে, যুদ্ধ শেষ হয়েছে আমার এরকম আর কি। ওনার কথা হয়েছে এভাবে কোলে নিয়ে হাঁটতে হবে, ঘুম টুমের নামগন্ধ নাই, ঘুমাবে না। চলুন ওনার ভাইয়াকে একটু দেখাই। এরকম বড় ভাই থাকলে ছোট ভাই আর কষ্ট হয়। এসি শাড়ি দিয়ে বড় ভাই কি সুন্দর বসে বসে দেখেন, কন্ডিশন দেখেন, বসে বসে ওই যে আইপ্যাড দেখে। এসি চলতেছে ঠান্ডার মধ্যে, কোনো টেনশন নাই। হ্যাঁ কোনো টেনশন নাই, শুধু বসে বসে এসব কাহিনী। আমি রান্না করবো নাকি এইটা দেখবো। পাটটা মাল কাটতে গেছি দেখেন, একটু রাখি গেছে, কান্না শুরু হয়ে গেছে। কি যে কাহিনী রে ভাই। তো এখন বেবিকে এখানে দুধ দিয়ে এখন যাচ্ছি, বাকি কাজগুলো যদি করতে পারি। এই দুধ দিয়ে আমি কম্পিউটার চালাই দিয়েছিলাম, এদিক দিয়ে তার ভাই আছে। এই আয়ান লুক এট বেবি, ওকে মামি খামি। তো এখন হলো কি, এই দিয়ে আমি আপেল কাটি দিয়েছি আয়ানের জন্য, কারণ আমি যদি হেরে কিছু না দিই, হাতে ধরে না খাওয়াই, তাহলে সে এখনো খাবে না। সে এখন মনে হয় এখনো ছোট। ডালটা মোটামুটি হয়ে আসছে, এদিক দিয়ে বাকি রান্নাগুলো হইতেছে। আমি এখন তরকারি বসে নিই, আর এদিক দিয়ে হলো টেয়ারগুলো ধুয়ে রাখছি এক পাক। এখন যাই দিয়ে আসি, কারণ আমি দেখা যায় কি এদের একটা রুমে রাখি আসলো, বারবার আসা যাওয়ার মধ্যে থাকতে হয়, মানে এই শান্তি নেই আমার। কারণ এটা থেকে ওইটা আরো বেশি ছোট। এই টেক ইট, নো আপেল। থেকে রান্না শুরু করছি, এখন 4টা বাজতেছে, এখন মাত্র রান্নাটা বসেছি। এদিক দিয়ে হলো ইলিশ মাছ দিয়ে পেঁয়াজ করবো শর্টকাটের মধ্যে, ফুলকপি রান্না করবো, মাছ কষাচ্ছি। ঘুম পাড়ায় আসছি, জানি না কতক্ষণ কন্টিনিউ থাকবে। আমি তাড়াহুড়া করে রান্নাগুলো শেষ করতেছি। আর বড়টায় নিয়ে আসছি এখানে, কারণ আওয়াজ করলে উঠে যাবে। ছোটোটা ওই রুমে, বড়টা এই রুমে। এখন ইলিশ মাছটা কষাইতে যতক্ষণ সময় লাগছে 10-15 মিনিট, আমি 10 মিনিট 15 মিনিট তো নাই। চল আপনাদেরকে দেখাই। দেখি যে এটা উঠে বসে আছে, এখন পাঠাচ্ছি এটারে একটু খেলা করার জন্য। মানে আজকের ব্লগ আপনারা শুধু দেখবেন গোল্লারে নিয়ে আর এটা নিয়ে। এটা কিছুক্ষণ পর হুজুর কল দেবে, এখনো এটা খাওয়াইতে পারিনি। গোল্লা উঠে বসে আছে, ঘুম নাই।
আজকে গার্ডেনে যাব আর যাই না কাজ শেষ করে যেতে পারবো কিনা আপনাদেরকে দেখে। আমি যে গার্ডেন করছি বাইরের তাও না, আমি উইন্ডো বাগানও করছি। যে দেখেন, হ্যাঁ পানির অভাবে দেখেন আমি পানি নেই। ওইটা মোরগফুলের মতো একটা গাছ আমি একটা বোটানিক্যাল গার্ডেন থেকে নিয়ে আসছিলাম। তো এখন থেকে উঠছে, এবছর মলিচা গাছ আছে, পাতা গাছ আছে, যাইনি এটা কোথেকে উঠছে, মাটির সাথে ছিল। আর আমি বাসার মধ্যে কচু আনছিলাম, গোল কচু। তো ওই মুখগুলো লাগানোর পরে কচু গাছ উঠছে। এখানে সব মরিচ গাছ, বিভিন্ন আইটেমের মরিচ গাছ আছে, মরিচ ধরে দেখাবো। এখানে ফ্লাওয়ার গাছ, পাতা গাছ, পাতাবাহার। এই তো পানি দিতে হবে। গার্ডেনের দিকে কপিটাও বসে দিয়েছিলাম, আর এই যে ইলিশ মাছের তরকারিটা হয়ে আসছে। আর এখন ঢেঁড়সটা কেটে তারপরে ভাজি করবো। রান্নাবান্না শেষ করে সব ক্লিন করে ফেলছি, এখন বড়টারে খাওয়াবো। এদিক দিয়ে ঢেঁড়স ভাজি করছি, তারপরে তরকারিটা পরে দেখাবো। সব আপনি ঢুকে ফেলছি, তাড়াহুড়ো করতেছি। আমাদের আর টিচার কল দেবে। ওটার জন্য এখানে ডাল, ডিম, তারপর ঢেঁড়স নিয়ে ভাত নিয়ে নিয়েছি, খাওয়াই দিতে হবে। এখন আমি খাওয়াইতে হবে, মানে ছোটটা। তো এখানে সালাদ দিয়ে এখন পড়তে বসেছি। চলেন আমার রান্নাটা দেখাই দিই। এই যে এখানে হয়েছে, রান্না করছি পুঁইশাক দিয়ে, আরও 2 টমেটো দিয়ে, রুই মাছের ঝোল, তারপরে হলো যে পাতলা ডাল, ব্যানের দিয়ে হলো এই যে ইলিশ মাছ দো পেঁয়াজি। এখানে আগে ডাল গরম করা হয়েছে, তারপরে হলো এদিকে হলো ঢেঁড়স ভাজি, দেন এখানে হলো ভাত। সব রান্না বান্না শেষ, এখন শুধু গার্ডেনে যাব, গার্ডেনের কাজটা শেষ করে আসবো। এটা খাওয়া দাওয়াই একদম সারা করে নিয়ে আসছি, একটু ঘুম পাড়াবো। দেখেন এটাকে 1 ঘন্টা নিয়ে আমি শুয়ে আছি, কোনো ঘুম নেই, কিছু নেই। এখন তার বাবা আসছে, তার বাবার কাছে এখন আসার সময় না বাবা খাবার নিয়ে আসছে, কি কি খাবার নিয়ে আসছে এই যে দেখেন। সবচেয়ে বেশি ভালো হয়েছে এটা, লাচ্ছি নিয়ে আসছে, যেমন লাচ্ছি নাকি খাইতে দিতে হবে। আমার জন্য দুধ নিয়ে আসছে, আমাদের বিকালের নাস্তা, বাট আমি এখন লাঞ্চ করিনি। তো চাইনিজ ফুড নিয়ে আসছে, আমরা সবাই জামান খেতেছে। I kind of like Chinese food a little bit. You like? I kind of like it. Okay. So you drink it? Yummy? This? I like it, but I like their rice. Their rice Okay. is good. আমাদের বাসায় প্রায় আনে এটা, সানা বুট কারি, সানা মশলা আর কি, অনেক মজা এটা। এটির সাথে দিয়েছে কি, এটি স্পঞ্জ, তারপরে সালাদ, আর এটা হলো পুরির মতো, পরোটার মতো, ডিফারেন্ট একটা জিনিস। লোক এরকম অনেক মজা, এটার ভিতরে কিছু নেই, জাস্ট এরকমই পুরির মতো, অনেক মজা খেতে। এটা দিয়ে চুবিয়ে এখন খাবো। দুপুর লাঞ্চ করে নিই কাজটা আমার শেষ করতে করতে। এখন হচ্ছে কি, এটা খেলেন তো গুল্লুকে ঘুম পাড়িতে গেছে, গুল্লু ঘুম দেয় না। এখন আমি এটা খেয়ে গার্ডেনে যাবো। আমি এখন খাবো না, আমি শুধু আইসটিটা খাবো, আইসটি খেতে খেতে যাবো। অলরেডি অর্ধেক শেষ করে ফেলছি। এক গার্ডেনে কাজ করতে যাওয়ার আগে আর অন্য গার্ডেনগুলোর গাছগুলোতে পানি দিচ্ছি। গাছের অবস্থা খারাপ হয়ে গেছে, দেখেন যে রোদ, এই কারণে গাছ একদম মরে যাচ্ছে। কচু গাছগুলোতে একটু দিচ্ছি। হলো একটু দিব। আর উইন্ডো গাছগুলোতে বেশি পানি দিতে হয় না, প্রতিদিন দিতে হয় না, 3-4 দিন পর দিলে হয়। অনেকে তো বাসায় রোদ থাকে না, 1-2 সপ্তাহ পরে দিলে হয়। আমার তো উইন্ডোতে অনেক বেশি রোদ, এই কারণে মোটামুটি পানি দিতে হয় 2-3 দিন পর পরে। সবগুলো গাছে পানি দেওয়া শেষ, এখানেগুলো শেষ, এখানেগুলো শেষ। এখন আমি গার্ডেনের জন্য রওনা দিব, এটা খেতে খেতে যাবো। অলরেডি আমি অর্ধেক খেয়ে ফেলছি, যে গরম। চলো বাইরে যাই, দেখাই। মনে হচ্ছে যে কতদিন পরে বেরিয়েছি। আমি মানডে টু ফ্রাইডে বাসায় থাকি, মনে হচ্ছে যে আমি মুরগি হয়ে গেছি, বাসা থেকে বেরোতে পারি না, শুধু স্যাটারডে সানডে বের হই। সো আজকে মনে হচ্ছে যে কতদিন পরে আমি বেরিয়েছি, বাসায় থাকতে থাকতে অস্থির হয়ে গেছে।
ও মাই গড, গাছটার মধ্যে কি সুন্দর ফ্লাওয়ার দেখতে, একদম আমাদের দেশে কলমি ফুল আছে না, কলমি ফুল মতো কি সুন্দর গাছের। গার্ডেনের অবস্থা দেখেন, সব নিচে গাছ, উপরে খালি ছাদে। এগুলো কি বাপ মা আছে কম তো, কি বেয়াদব গাছ। আমার তো এখন মন খারাপ হয়ে গেছে, হাতে যে কম সময় আমি নিয়ে আসছি, আমাকে বাসায় রেখে এসেছি। মাগরিব আজান দিয়ে দিয়েছি, আমি চলে যাচ্ছি। অনেক কাজ করছি, শুধু একটা বক্স ক্লিন করছি, আরগুলো কালকে আবার আসলে দাফে দাফে করতে হবে। আগের পরিমাণ দেখেন কত শাক যে আমি ফালাইছি, গার্বেজ করছি। এখানে এক ব্যাগ, এখানে পুঁই শাক, ধনিয়া পাতা, উপরে আছে কয়েকটা কুমড়া শাক, আর সব কুমড়া শাক। লাউ গাছ তো ধরিয়ে নি, এখন এগুলো সব কুটলো অবস্থা দেখেন। পুরো শরীর কি পরিমাণ লাল হয়েছে। গার্ডেন করা এত সহজ ব্যাপার না, করতে যেরকম কষ্ট হয়েছে আর তবে যায়নি। এখন আবার কি পরিমাণ ঘাস, লতা পাতা গাছ একটার সাথে একটা হয়েছে। এই যে দেখেন আরো খাত, পুরো শরীর লাল। ও মাই গড, আমার অবস্থা খুব খারাপ। আমি এগুলো কুটে যে আবার শাওয়ার নিতে হবে। দুনিয়ার অবস্থা দেখেন, এই যে দুনিয়ার মধ্যে ধনিয়া গাছও ছিল, ধনিয়া বিচি উঠছে। ওই যে এই যে দেখেন ধনিয়া বিচি।